আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। এর আগের ক্লাসে আমরা NAND গেটের বাস্তবায়ন দেখেছিলাম। আজকে আমরা NOR গেটের বাস্তবায়ন দেখব। অর্থাৎ যে কোনো ফাংশন যদি তোমার কাছে থাকে, তুমি সেটাকে NOR গেটে কিভাবে বাস্তবায়ন করবা। সাধারণত তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, NOR গেট মানে হচ্ছে সবগুলোকে যোগে আনতে হবে। অর্থাৎ যে কোনো মান তোমার কাছে থাকুক না কেন, তুমি সেটাকে যোগের মধ্যে উপস্থাপন করবা। তাহলে ধরে নাও আমাদের কাছে একটা প্রশ্ন করলো যে XOR গেটের মানকে NOR গেট দ্বারা বাস্তবায়ন করো, অথবা তোমাকে প্রশ্ন করতে পারে উদ্দীপকে XOR গেটের একটা চিত্র দেওয়া থাকতে পারে তোমার কাছে। XOR গেটের এরকম করে একটা চিত্র দিয়ে দিল আর বলে দিল এটা চিত্র 1 উল্লেখ করে দিল তোমার কাছে। হ্যাঁ, এটা চিত্র 1 উল্লেখ করে দিল। এরপরে তোমাকে উল্লেখ করবে যে একটা NOR গেটের চিত্র দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন এরকম করে তোমাকে প্রশ্ন করলো যে চিত্র 1 এর মানকে চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করো। সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে চিত্র 1 হচ্ছে XOR গেট। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি চিত্র 1 হচ্ছে XOR গেট এবং চিত্র 2 হচ্ছে একটি NOR গেট। আর NOR গেট বাস্তবায়ন করা মানে কি সবগুলোকে যোগে আনতে হবে। তাহলে আমরা কি বলবো? আমরা জানি A এক্সক্লুসিভ B, তাই না? আমাদের প্রশ্ন হয়ে গেল XOR গেটের মানকে NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে। আমরা কি জানি A এক্সক্লুসিভ B সমান কি হবে? A বার B প্লাস এ বি বার, তাই না? এখন এই মানটাকে আমরা নর গেটে বাস্তবায়ন করব। নর গেটে বাস্তবায়ন করার জন্য তুমি দুভাবে করতে পারো। একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা সম্পূর্ণটার উপরে বার প্রয়োগ করব। সম্পূর্ণটার উপরে বার প্রয়োগ করলে আমাকে কি করতে হবে? মানগুলোকে গুণে আনতে হবে। প্রথমে তুমি যদি এটা ব্রেক করো তাহলে মান তো গুণে চলে আসবে, তাই না? তো এখন আমি এটাকে যদি ব্রেক করি তো এ বার বি ইনটু এ বি বার চলে আসলো, কিন্তু দেখো এখানে কিন্তু প্লাসে আসেনি, উল্টা আমার গুণে হয়ে গিয়েছে। আমরা যদি NAND গেটে বাস্তবায়ন করতাম তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ হয়ে যেত, কিন্তু আমরা NOR গেটে বাস্তবায়ন করছি, অর্থাৎ সবগুলোকে যোগে আনতে হবে। তাহলে অবশ্যই আমাকে এখানে ভাঙতে হবে, আর আমরা তো সরাসরি এখান থেকে ভাঙতে পারতাম না। তাহলে আমরা কি করলাম? এই লাইনটাকে আমরা আরেকবার ব্রেক করব। ব্রেক করলে কি হবে? এর উপর ডাবল বার হয়ে যাবে, বি এর উপরে একটা বার চলে আসবে, আর এখানে গুণ তো থেকে গেল, এর উপর একটা বার প্লাস বি এর উপর ডাবল বার চলে আসলো, আর পুরোটার উপর বার কিন্তু সেটা থেকে গেল। আর আমরা জানি ডাবল বারটা কি হয়? ডাবল বারটা উঠে যায়। তো ডাবল বার যেহেতু উঠে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি বার, পুরোটার উপর বার, বারটা থেকে গেল। এখন এখান থেকে ইনটু a বার প্লাস বি বার বি হয়ে গেল, তাই না? অর্থাৎ ডাবল বারটা আমাদের কি হয়ে গেল? ডাবল বারটা আমাদের উঠে গেছে। এখন তুমি মধ্যখান থেকে ব্রেক করতে পারো। দেখো আমরা যদি এখান থেকে ভেঙে দেই তাহলে কি হবে? a প্লাস বি বার এখানে ভাঙে দিলাম প্লাস a বার প্লাস বি, এবং এখান থেকে ভেঙে দিলাম। এখন দেখো এখানে কিন্তু সবগুলো আমাদের প্লাসে হয়ে গিয়েছে। আমি এই লাইনটাকে আরেকবার রিপিট করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে পরবর্তীতে সুবিধা হবে। তাহলে দেখো বার একটা চলে আসলো প্লাস এ বার প্লাস বি, এই মানটা আমি এখানে রিপিট করে দিচ্ছি। এখন দেখো আমরা এইভাবে করে কি করলাম? প্রথমে পুরোটার উপর ডাবল বার দিলাম, প্লাসটাকে ভেঙে গুণ করলাম, এখানে অর্ধেকটা এখানে অর্ধেকটা এখানে চলে আসলো, আবার এখানে এই গুণটাকে ভেঙে দিলাম প্লাস হয়ে গেল, এখানে ভেঙে দিলাম প্লাস হয়ে গেল, ডাবল বারটাকে উঠাই দিলাম, তারপর এখানে গুণটাকে ভেঙে প্লাস করে দিয়েছি, ঠিক আছে? আর এই লাইনটাকে কিন্তু আমি এখানে রিপিট করেছি। হ্যাঁ, তুমি এটাকে অন্যভাবেও করতে পারো। কিভাবে অন্যভাবে করতে পারি? আমাকে প্রয়োজন কি আছে? এ বার বি প্লাস এ বি বার প্রয়োজন আছে। হ্যাঁ, এই মানটাকে আমাকে যোগে আনার প্রয়োজন। তাহলে আমি কি করলাম? এখানে আমাকে প্লাসের দরকার ছিল, এখানে আমি ডাবল বার দিলাম, এখানে প্লাসের প্রয়োজন ছিল, এখানে ডাবল বার, অর্থাৎ যেখানে যেখানে আমাকে প্লাসের প্রয়োজন আছে আমি সেখানে সেখানে ডাবল বারটা প্রয়োগ করেছি। এখন আমি যদি এটাকে ব্রেক করি, ব্রেক করলে কি হবে? এর উপর ডাবল বার প্লাস বি এর উপর একটা বার, যেহেতু এর উপর একটা বার ছিল এই কারণে ভেঙে দেওয়ার পর ডাবল বার চলে আসলো। এখন এখান থেকে প্লাস চলে আসলো, এখান থেকে ভেঙে দিলাম, এর উপর একটা বার প্লাস বি এর উপরে ডাবল বার চলে আসলো, আর এখানে মানটা চলে আসলো। এখন ডাবল বারটা কি করবো? আমরা ডাবল বারটা আমরা জানি উঠে যাবে, তাহলে আমরা লিখে দিলাম এ প্লাস বি বার পুরোটা উপর বার প্লাস এ বার প্লাস বি পুরোটা উপর বার। এখন যদি আমরা চিত্র অঙ্কন করি, চিত্র অঙ্কন করার সময় কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। যেমন এ এবং বি এর জন্য আমি দুটি লাইন অঙ্কন করে নিলাম। এই মান দেখেন, এই মান দেখেন কিন্তু একই জিনিস, এখানে তিনটি লাইন হয়ে গিয়েছে, এখানে আমাদেরকে 5টি লাইন করতে হয়েছে, একটা লাইন এক্সট্রা করেছি আমরা এখানে। এখন তুমি দেখো এখানে আমরা কি বলছে? এ বলছে, তো আমি এ টান দিলাম। বি বার বলছে, আমি পূর্বের ক্লাসেই বলেছিলাম তোমাদেরকে বাস্তবায়ন করার সময় আমরা এই নটটা প্রয়োগ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের মৌলিক গেট, আর মৌলিক গেটে বাস্তবায়ন হয় না। তো বি বার বলছে, তো বি এখান থেকে আমরা নর গেটের মধ্যে বারটা বের করে নিলাম, তাই তো? এটা আচ্ছা, কেউ যদি বলতো স্যার আমি এইভাবে করে বের করে আমি এইভাবে করে বের করতে যাচ্ছি, তাহলেও কিন্তু তুমি এইভাবে করে বের করতে পারবা। হ্যাঁ, এটাও বের করতে পারবা, যেটা তোমাকে সহজ মনে হয়। তো আমি এখানে এ আর এখানে বি বার বলছিল, আমি বি বারটা এখানে অঙ্কন করে নিলাম, এবং দুটার মধ্যে যোগের সম্পর্ক ছিল তো আমি যোগ করে দিয়েছি। এই যে উপরে বারটা, এই বারটার জন্য এখানে বৃত্ত চলে আসলো, ঠিক আছে? এখন দেখো এখানে এবার বলছে, তো আমি এর জন্য এবার বের করে নেই, এটা হয়ে গেল আমাদের এ বার, আর তার সাথে বি যোগ করতে বলছে, তো আমি বি নিয়ে আসলাম এবং যোগ করে দিলাম দুটাকে। যোগ করার পর উপরে যে বার ছিল, বারের জন্য আমি এখানে বৃত্ত দিয়ে দিয়েছি,
এবং এর দুটাকে এখানে যোগ করতে বলছে না, তো আমি যোগ করে দেই। যোগ করার পর লক্ষ্য করে একবার দেখো আমার কিন্তু যোগ হয়ে গিয়েছে, আমার কিন্তু অ্যান্সার এতটুকু পর্যন্ত কিন্তু এখানে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। কিন্তু তুমি লক্ষ্য করে দেখবা এটা কিন্তু নর গেট হয়নি, তাই না? এটা কি নর গেট হয়েছে? এটা কিন্তু নর গেট হয়নি, এটা কোন গেট হয়ে গেছে? অর গেট। আর অর গেটে বাস্তবায়ন করা যায় না। যখন তুমি নর গেটে বাস্তবায়ন করবা তোমার প্রত্যেকটা চিত্র নর গেটের মতো হতে হবে। তাহলে নর গেট করতে গেলে কি করতে হবে? এখানে একটা বৃত্ত দিতে হবে। কিন্তু দেখো বৃত্ত যদি আমি দেই তার মানে কি এখানে একটা বার চলে আসবে না? বার কি কখনো একা আসে? যখনই আসবে ডাবল বার আসবে। তার মানে কি আরেকটা বার এখানে আসবে, আর আরেকটা বার আসা মানে এখানে আরেকটা আমাকে নট গেট প্রয়োগ করতে হবে, তাই না? আমরা বাস্তবের সময় এরকম করে দেখেছিলাম, এটা হচ্ছে আমাদের নট গেট। যখনই তুমি দেখবা কোন চিত্র অঙ্কন করার সময় তোমার বার আসছে না, তাহলে তোমাকে কি করতে হবে? ডাবল বার অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তুমি বলবে স্যার আমি তো একবার আগে দিয়েছি, আর একবার দিব কি? যতবার তোমাকে প্রয়োজন হবে তোমাকে ততবার ডাবল বার প্রয়োগ করতে হবে। আশা করা যায় এতটুকু জিনিসটা তুমি বুঝতে পেরেছো। ঠিক একই ভাবে দেখো এই মানটা আমাদের হয়ে গেছিল, আমরা কি করলাম? ডাবল বারটা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। শুধুমাত্র এক্সঅর গেট না, যে কোনো মান, পৃথিবীর যে কোনো ফাংশন বা যে কোনো মান যদি তোমার কাছে দেওয়া থাকে, তোমাকে বললো নর গেট বা ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে, এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে ন্যান্ড গেট বা নর গেট হচ্ছে না, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে? অ্যান্ড গেট বা অর গেট হয়ে গিয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে? ওখানে ডাবল বার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আশা করা যায় এতটুকু তথ্য তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো এখানে একটা এফ এর মান দেওয়া আছে, প্রশ্ন করলো এফ এর মানকে ন্যান্ড গেটে, সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর একটা মান দেওয়া আছে, প্রশ্ন করলো এফ এর মানকে নর গেটে বাস্তবায়ন করো। আমরা প্রথমে কি লিখবো? দেওয়া আছে এফ ইকুয়াল মানটা লিখে দিব। আমরা লিখবো দেওয়া আছে এফ ইকুয়াল মানটা লিখে দিলাম, তারপর লিখবো প্রশ্ন মতে নর গেটে বাস্তবায়ন করা হলো। নর গেটে আনতে গেলে কি করতে হবে আমাদেরকে? আমি আগেই বলেছিলাম সবগুলো যোগে আনতে হবে। যোগে আনার জন্য কি করব? আমরা বারের প্রয়োগ করব, তাই না? এখন দেখো এখানে তো আমার প্লাস আছে, এখানে তো বার দেওয়ার কোনো প্রয়োজন হয় না আমার, কিন্তু এখানে আমি বার দিতে পারি, এখানে আমাকে মানে এখানে আমি প্লাস আনতে পারি, আর এখানে আমি প্লাস আনতে পারি। কিভাবে প্লাসটা আনবো? ডাবল বার প্রয়োগ করে। হ্যাঁ, ডাবল বার এখানে প্রয়োগ করলাম, এখানেও ডাবল বারটা প্রয়োগ করলাম। এখন এখানে আমি ব্রেক করলাম, ব্রেক করলে কি হবে? এর উপর একটা বার ভেঙে দেওয়ার পর বি এর উপরে একটা বার চলে আসলো, আর এখানে এ এর উপর একটা বার থাকার কারণে ডাবল বার হয়ে গেল। ঠিক প্লাসটার মধ্যে প্লাস থেকে গেল, এখানে এ এর উপর একটা বার, সি এর উপরে একটা বার চলে আসলো, আর পুরোটার উপরে বার কিন্তু আমাদের থেকে গিয়েছে। এখন ডাবল বারটা কি হবে? দেখো ডাবল বারটা এখানে ছিল, ডাবল বারটা কি হবে? আমাদের ডাবল বারটা উঠে যাবে, এ প্লাস বি বার, আর এখানে বার চলে আসলো প্লাস সি বার, বার চলে আসলো। যদি কোনো ফাংশনে বার থাকতো তাহলে কিন্তু আমরা ডাবল বারটা প্রয়োগ করতাম না, কিন্তু এখানে বার যেহেতু নেই এই জন্য আমরা ডাবল বারটা প্রয়োগ করছি। লক্ষ্য রাখতে হবে, তোমাকে দেখতে হবে যে মানের উপরে বার আছে কিনা। যদি বার থাকে তাহলে আমরা সেখানে প্রয়োগ করব না, আর যদি বার না থাকে তাহলে আমরা ডাবল বারটা প্রয়োগ করব। এখন যদি চিত্র অঙ্কন করি, তো চিত্র অঙ্কন করার জন্য এ, বি এবং সি এর আমাকে প্রয়োজন আছে। তো আমরা এবিসি তিনটি দাগ কেটে নিয়েছি। প্রথমে কি বলছে? এ, তারপর কি বলছে? বি বার। তো আমরা বার আগের মতো তৈরি করে নিব, তাই না? আমরা বার তৈরি করার জন্য আমরা আগে বলেছিলাম আমাদেরকে নর গেটের বাস্তবায়ন যেহেতু করছি নর গেটে, নর গেটের মতো আমাকে বারটা করতে হবে। দেখো এ বি বার হয়ে গেছে, তারপর কি বলছে? এবার আর সি বার বলছে না, তো এর এখান থেকে এ বার তৈরি করে নিলাম, তারপর সি এর এখান থেকে সি বার তৈরি করে নিলাম, তাই তো? এখন দেখো এখন দুটার মধ্যে আবার যোগ করে দেওয়া আছে, তো আমি আবার দুটার মধ্যে যোগ করে নিচ্ছি, তাই না? দুটাকে যোগ করে দিলাম, তারপর এই দুটাকে আমি যোগ করব। যোগ করার পর আমি আবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের নর গেটের বাস্তবায়ন হচ্ছে না, অর্থাৎ অর গেট হয়ে গিয়েছে। তাহলে আমি কি করতে হবে? আবার ডাবল বার প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানে একটা বৃত্ত দিব এবং বৃত্তটা তুলে নেওয়ার জন্য আমরা আরেকটা নট গেট প্রয়োগ করব। অর্থাৎ এর উপরে একটা বার আসলো এবং আরেকটা বার চলে আসলো, ডাবল বার চলে আসলো। তুমি যে কোনো মানকে এর উপরে তুমি বাস্তবায়ন করতে পারবা। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এফ এর একটা মান দেওয়া আছে, আর প্রশ্ন করছে গ নম্বরে এফ এর মানকে সরল করো, এবং ঘ নম্বরে বলছে এফ এর সরলীকৃত মানকে নর গেটে বাস্তবায়ন করতে বলছে। তো আমরা যেহেতু এক নম্বরে অবস্থান করছি, তো এক নম্বরে কি বলছে? এফ এর মানকে সরল করো। তাহলে আমরা এফ এর মান যদি সরল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রথম দুটো থেকে আমরা কি কমন নিতে পাচ্ছি? এ কমন নিতে পাচ্ছি। এ কমন নিলে কি হবে? বি বার প্লাস বি, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ বি বারটা আমাদের থেকে যাবে, তাই না? আমরা যেহেতু সরলে এটা দেখেছিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এটা চলে আসলো ইনটু 1 হয়ে গেল, কারণ আমরা সূত্র পড়েছিলাম যে a প্লাস a বার ইকুয়াল 1 হয়ে যায়, তাই না? তো সেই সূত্র অনুসারে আমাদের b প্লাস b বার ইকুয়াল কি হবে? 1 হয়ে যাবে, আর এখানে a মানটা থেকে গেল। আর আমরা পড়েছিলাম a ইনটু 1 মানে কি হবে? a হবে। সরলের ক্লাস যারা করেনি তারা কিন্তু দেখলে সেটা কিন্তু বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা যারা সরলের ক্লাস করোনি তোমরা কিন্তু সরলের ক্লাসগুলো দেখে আসলে তোমাদের জন্য কিন্তু এই বিষয়গুলো একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি বার চলে আসলো।
এখন দেখো আমরা কিন্তু সূত্র পড়েছিলাম a প্লাস a বার b ইকুয়াল আমাদের কি হয়ে যায়, হ্যাঁ a প্লাস b হয়ে যায় আমাদের, এটা কিন্তু আমরা সূত্র পড়েছিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি a প্লাস b হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের f এর সরলীকৃত মান। তো আমরা f এর সরলীকৃত মান কি পাইলাম, a প্লাস b পেয়ে গিয়েছে। দেখো গ নম্বর কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ। তোমাকে প্রশ্ন করলো f এর সরল করো, f এর সরলীকৃত মান আমরা বের করে ফেললাম। ঠিক একই ভাবে f এর সরলীকৃত মানে তোমার কি বলেছে, নর গেটে বাস্তবায়ন করতে বলছে, অর্থাৎ গ নম্বরের অ্যান্সার কিন্তু এটা আমরা পেয়ে গেছি। গ নম্বরে তোমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে। আর ঘ নম্বরে তোমাকে প্রশ্ন করছে এফ এর সরলীকৃত মানকে নর গেটে বাস্তবায়ন করতে। এখন তুমি যদি লক্ষ্য করে দেখো, যদি আমি ঘ নম্বরটা করতে যাই, তো ঘ নম্বরের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে সরলীকৃত মান কি পেয়েছি আমরা, a প্লাস বি। এটাকে আমাকে কোন গেটে আনতে বলছে, নর গেটে আনতে বলছে। কিন্তু লক্ষ্য করে দেখছি এখানে কিন্তু অলরেডি আমাদের প্লাসে আছে, তাহলে আমি নর গেটে কি আনবো এটাকে, হ্যাঁ আমি কি করব, এর উপরে জাস্ট সিম্পলি ডাবল বার প্রয়োগ করব এবং চিত্র বানাই দিব। হ্যাঁ, তো আমি a এর জন্য একটা মান কাটলাম, b এর জন্য আরেকটা মান কাটলাম। এখন দেখো a আর b এর মধ্যে একটা নর গেট তৈরি করলাম, আর উপরের বারের জন্য আমরা আরেকটা নট গেট দিলাম। তাহলে আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার খুব সহজেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। দেখো বোর্ডের কোশ্চেন কিন্তু বেশি কঠিন হয় না, জাস্ট আমরা এদেরকে চিন্তা ভাবনা করতে করতে অনেক কঠিন করে দিই। কোনো বিষয়ে তুমি যদি অতিরিক্ত চিন্তা করবে সেটা কিন্তু খুব বেশি কঠিন হয়ে যাবে। তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সে বিষয় নিয়ে আমরা বেশি চিন্তা করবো না। অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমাদেরকে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু অত্যাধিক না, যে আমরা অতিরিক্ত চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু নিজেকে খুব বেশি ক্ষতির মধ্যে ফেলে ফেলে দেই। সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো খুব সহজে কিন্তু আমরা একটা প্রশ্নের গ এবং ঘ নম্বর কিন্তু প্রশ্নের উত্তর করতে পেরেছি।